আমি আপনাদের কাছে আবারও জোর আকল আবেদন, আমাদের এই মসজিদের একবার আমার একটা পরীক্ষা নিচ্ছেন তারা, শোনেন পরীক্ষাটা সুন্দর একটা পরীক্ষা। বলছে এই সপ্তাহে 2-3 সপ্তাহে নামাজের কথা আলোচনা করবা না, কোনো আলোচনা করবা না। এটা বললাম, আমি আলোচনা করি নাই, কিন্তু একজনের মুখেও শুনলাম না বাবাজির আমার। এটা আমার দুঃখের বিষয়, কষ্টের বিষয়, এই বাইতুল আমান জামে মসজিদের কষ্টের বিষয়। একজনও বললেন না হুজুর আপনি কেন এই জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করলেন না, নামাজ সম্পর্কে বললেন না। একজন লোকও পাইলাম না, একজন লোকও পাইলাম না বাবাজি আমার। এটা আমার কষ্টের কথা, কষ্টের বিষয়। প্রত্যেকের চেহারাটা এত সুন্দর আল্লাহ দান করেছেন, কত সুন্দর আল্লাহ দিয়েছেন। আপনারা নামাজের প্রতি আপনাদের কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই। আপনারা খালি দুনিয়া খাই 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 খাই। দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়া কি হবে, কি নিয়ে যাব দুনিয়ার থেকে, কবরে যে কি নিয়ে যাব, এটা একবারও চিন্তা করেছি আমরা? চিন্তা করি নাই বাবাজিরা আমার। তার থেকে চিন্তা করলাম আজকে আমি আমার কর্তৃপক্ষ ওভারটেক করে আমি আজকে চিন্তা করলাম যে আজকে ফজরের নামাজে আমরা 4 জন ফজরের নামাজ পড়েছি। আজকে নামাজের আলোচনা না করে পারা যাবে না, আজকে আলোচনা না করে পারা যাবে না বাবাজিরা আমার। আজকে ফজরে সবাই ঘুমাই রয়েছেন, সঠিক মতন নামাজ পড়েন নাই। ওই আল্লাহর রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন আমার ওই ঘরটা আগুন দিয়ে জ্বালাই দিতে মনে চায়, কিন্তু আমি জ্বালাই দিই না। ওই ঘরে ছোট্ট ছোট্ট নাবালেক শিশু বাচ্চারা আছে, মা বোনের আছে, এর জন্য আমি ওই ঘরটাকে আগুন দিয়ে জ্বালাই দেই না, আর নাহলে আমি আগুন দিয়ে জ্বালাই শেষ করে দিতাম। বাবাজিরা আমার, কি আমরা কি চিন্তা ফিকির করি, কি করি। আমি ফজরে আসতে পারি নাই, ধরেন আমি ইমাম সাহেব আসতে পারি নাই। এখন দায়িত্ব কাদের? আমার কমিটির লোকদের? কথা কয় না। আমার কমিটি লোকদের দায়িত্ব, সবার দায়িত্ব, সবার। কি কথা ঠিক কিনা? সবার দায়িত্ব, সবার মসজিদে সুন্দর করার দায়িত্ব সবার, ইমাম সাহেবের একলার না। অতএব সম্মানিত হাজিরিন বাবাজিরা আমার, যাদের নামাজ ত্রুটি আছে, নামাজ সমস্যা আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত এসে পড়বেন। ফজরের সময় অন্তত পক্ষে দিনের বেলায় দূরে থাকেন, যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকেন না কেন, আমি বারবার বলতেছি যেখানেই থাকেন না কেন নামাজ আদায় করে নেবেন। আর ফজরে যখন থাকেন বাড়িতেই থাকেন, সবাই দূরে কোথাও থাকেন না, বাড়িতেই থাকেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বেন। এই জুমান ফজরের নামাজটা মসজিদে এসে পড়বেন, দেখবেন ফজরের নামাজটা পড়লে আপনার শরীরটা খরখরা হয়ে যায়, ভালো লাগে, সারাদিন কাজ করতে ভালো লাগবে। বাবাজিরা আমার, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের